মায়া গো মায়া, নানি দাদি করে দেহিও হনো চশমা লাগে না, ফটফটায় কোরআন শরীফ পড়ে। আর কি যুগ আইলো, আমরা চশমা ছাড়া একটু দূরার জিনিসই চোখকে দেখি না। দাদি হই না ক যুগের কোনো দোষ নাই, দোষ হইলো তখন খাওনের। তোরা খালি বড় বড় মাছ খা, ফাঙ্গাস আর পোল্ট্রি চাষ, আর আমরা খাইছি হলো নদীর ছোট ছোট মাছ। ছোট ছোট মাছ খাই চোখের দৃষ্টি আঙ্গর অত বালা। পরে দাদিরে কইলাম যে মলা ডেলা মাছ তো আমি খাইতারি না, আমার না হোক গন্ধ লাগে। পরে দাদি কইলো যে আমি তোর একটা রেসিপি শেয়ার দিতেছি, এইবার বানায় খাইয়া দেখিস। একেবারে থালি 4টা 5টা খাইবি আর খালি আমার নাম লইবি। পরে দাদির এনতে রেসিপিটা শিখ কেমন ওর নাব্বার লয়ে গেছে দিঘি যায় কত্তরি মলা মাছ মাইরা আনছি। আইনাইরা ওহন মাছটিরে লবণ দিয়া বালা হইরা 2-3 বার করে কসলে দুইয়া হাইরা ওহন মাছের লগে মশলা মিশাইয়াম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর হলো পেঁয়াজ কাটটা দিয়া হাইরা একটু তেল দিয়া মাহাই এটারে মেরিনেট করে থুয়ে দেম কিছুক্ষণের লাগিয়া। মাছটি মেরিনেট ওইতে থাক। ওহন আমি যাইতেছি গা মেনু উপকরণ আনবার লাগিয়া। আমার বাগানো লাউ পাতা, তো এই শীত লাউ পাতা দিয়ে মানুষে আবার চাল কুমড়ার পাতা দিয়েও বানা। তো আমার বাগানো ওহন মিষ্টি কুমড়ার পাতাই আছে, এর লিগে আমি মিষ্টি কুমড়া নরম নরম দেখে কয়টা পাতা তুলা লইলাম। আমনে করে ইচ্ছা মতো পাতা লয়ে লইন, যে লাউ পাতা নাইলে কুমড়া পাতা যেটাই ফাইন সামনে এটাই লয়ে লইবেন। তবে সবচেয়ে বালাও আর কি শীত লাউয়ের পাতা দিয়ে বানাইলে। দাদি আমার কইছেন শীত লাউয়ের পাতা দিয়ে বানাইবার লেগে, কিন্তু শীত লাউয়ের গাছ তখন নাই, এর লেগে আমি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বানাইতেছি। দেশ কইলাম একই রকম হয়। তো আমার কুমড়া পাতা তোলা শেষ। এখন আমি এই পাতাটির বালা মতো পানিটা গৈসা গৈসা ধুয়ে লইলাম, কারণ রাইতে যে বৃষ্টি হইছে সব পাতার মধ্যে বালু ভরে রয়েছে। এখন বালা মতো না ধুলে কামড় বালুর ঠেলায় খাওয়ান যেত না। ওহন চুলার মধ্যে আগুন জ্বালাইয়া একটা ফ্যান বয়াই দিছি। এই ফ্যানটারে একটু গরম কইরা পরে যে আমি লাউ পাতাটি ধুয়ে রাখছিলাম, এই লাউ পাতাটি এই ফ্যানটার মধ্যে পানি ছাড়া সেকা লইয়া গরম তাওয়ার মধ্যে উল্টায় পাল্টায় সাইকা লইলে কি সুবিধা। এটা হইলো পরে যে সময় আমি পাতাটার বাস করবো, আমি সময় পাতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো না। আবার আপনারা চাইলেও পাতাটির গরম পানির মধ্যে হালকা একটু ভাপ দালইতে রইন। তো ওহন আমি দেখুন কিবা বাস করতেছি। একটা পাতা আগে বেচাইছি, পরে এটার উপর আরেকটা পাতা দিছি। পাতাটি যেহেতু আমার বড় বড়, এলাকে বেশি পাতা দেওয়ার দরকার নাই। তো মাঝখানে যে আমি মেরিনেট করে রাখছিলাম মলা মাছটি, এই মাছটি দিয়ে দিলাম। দেহাইরে উপরে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিছি। দেহাইরা পাতাটারে এইবার বাস করার লাগবে। আমি যেবার দেখাইতেছি বাস করলে আপনারা আলগা সুতা দিয়ে বান্ধর লাগতো না। এই যে দেখুন আমি আরেকটা বাস করতেছি, একটা পাতা নিচে বিছাইবেন, সেটার উপরে আরেকটা পাতা দিবেন। দেহাইরা মাঝখানে মাছটি দেয়া পরে এবার সাইড কোনা মাইরে এবার একটা বাস করবেন, যাতে মাছটা একটু বাইরে না দেখা যায়। পরে কড়াইয়ের মধ্যে যে সময় দিবেন এই সময় উল্টাইয়া দেওয়ান লাগবো। উল্টাইয়া দিলে যাই মাছটা একটু বার হইতো না। তো এইবার আমি এখন সবটি বানায় লইয়াম, দেখতে থাকুন। দাদি কিন্তু আমারে কইছিন যে বাস কইরা পরে বাইন্দা দিবার লেগে সুতাদা। তো আমার কাছে মনে হইলো যে সুতাদা বান্ধার দরকার নাই, এবার যদি বাস কইরা দেওয়ান যা। আপনারা যদি রিস্ক না নিবার চাইন তাহলে সুতাদা বাইন্দা লইতেরুন ফেসাইয়া। ওহন এক পাশ হালকা বাজা হইলে উল্টাই দিয়া এইবার উল্টাইয়া পাল্টাইয়া প্রত্যেকটা পাশ বালা কইরা বাইজা লওয়ান লাগবো, যতক্ষণ না পর্যন্ত পাতার কালারটা পাল্টা যা। এই রেসিপিটা বানাইতে কিন্তু এত তেলেরও দরকার নাই, অল্প তেলে ভাজলেও পরে বাজার পরে দেওয়ান যাইবো যে তেল আরো রয়ে গেছে। যেহেতু আমি এনো কাঁচা মাছ দিছি, তো এর লেগে অনেকটা সময় দিরা বাজন লাগবো। তাড়াহুড়া কইরা যদি আগুন বাড়াই দিন বেশি, তাহলে কিন্তু উপরে দা পাতাটা ফুইরা যাবো আর ভিতরে মাছটি কাঁচা থাকবো, তখন খাইতে জঘন্য লাগবো। এই পর্যায়ে কিন্তু একটা সুন্দর গ্রান বারণি শুরু করে দিছে গা। গ্রানটা শুন নাই কিন্তু জন্মের খিদা লাগিয়ে উঠছে পেটের মধ্যে। এই যে তৈরি হয়ে গেছে গা আমার মলা মাছের ফাতুরি। গরম গরম ভাতের লগে এই মলা মাছের ফাতুরির যে স্বাদ, এটা বানায় না খাইলে বুঝতেন না। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসাত বানায় ট্রাই করুন যে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন যে।